ছোটবেলার থেকে যেহেতু 12 বছর বয়সে প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই, আমি ঘোরের মধ্যে থাকি সবসময় যে কবে আমরা বাংলা গানকে, আমি ছাড়াও অনেক ট্যালেন্টেড যারা গ্র্যামি অ্যাওয়ার্ড পাবে বাংলা গান, এটা আমার একটা আশা। এবং বাংলা গান আপনারা হয়তো জানেন যে জাপানিজ সং, আমাদের আশেপাশে স্পেনিশ সং, এগুলো টপ চার্টে গিয়েছে। আমাদের বাংলা গান আমার লক্ষ্য যে টপ চার্টে যাবে। যদিও ক্রিকেটের গান অনেক বিদেশি ক্রিকেটাররা নিয়ে গিয়েছিলেন অনেক বছর আগে, আমি বলছি 98, 2000। তো আমি এটাই আশা করব, বাংলা গানের প্রচার এবং প্রসার যাতে ঘটে বিশ্বের দরবার। আমাদের দেশে তামিম বলেন, সাকিব বলেন, মুশফিক বলেন, মাহমুদুল্লাহ বলেন, এবং আমার প্রিয় ছোট ভাই মাশরাফি বলেন, এরা হচ্ছে কি জাত ক্রিকেটার। আর ক্রিকেটের একটা জিনিস কি, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। এটা হচ্ছে ক্রিকেটের একটা কথা যেটা বছর বছর ধরে ঘুরে আসছে। তামিম ইকবাল ইজ সামথিং, এটা প্রমাণ হয়ে গেল আবারও, এবং আমি কংগ্রেচুলেট করব। আর যদিও আমি সিলেটের, আমার দেশ সিলেট, বাড়ি সিলেটকে আমি সবসময় সাপোর্ট করি, কিন্তু যারা উইন করেছে তারা অনেক ভালো খেলে উইন করেছে। লিটন আমার প্রিয় প্লেয়ার, লিটনও ছিল অপোনেন্টে, কিন্তু এনিওয়ে, যেদিন ক্রিকেট হচ্ছে মানে শর্ট ভার্সনের খেলা হচ্ছে, যেদিন যে ভালো খেলবে ওই দিন সে জিতবে। 21 পদক আমার, এখন আমি ইন্টারন্যাশনালি দেশের বাইরেও অ্যাওয়ার্ড পেয়েছি। অনেক বাইরের চ্যানেল আমার ইন্টারভিউ করেছে, এনএইচকে থেকে শুরু করে। কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল যে আমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় শেখ হাসিনার হাত থেকে একটি পুরস্কার নেব, সেটা যে পুরস্কারই হোক, এটি আমার আশা ছিল। এবং যেহেতু আমি বাংলা গানের জন্য, আপনারা অনেকেই জানেন, প্রথম মিউজিক ভিডিও বাংলায়, প্রথম যখন স্যাটেলাইট, আমি একটা ইম্পর্টেন্ট কথা বলি, যখন হিন্দি এবং অন্যান্য চ্যানেল স্যাটেলাইট শুরু হয় তখন কিন্তু হিন্দি আর ইংলিশ গান দেখাতো। আমি প্রথম চম্পাবতী, আমরা চম্পাবতী ভিডিওটা আমরা প্রচার করি, যেটা হিন্দি চ্যানেলে প্রায় 1 মাস ব্যাপী দেখানো হয়। তো যেহেতু আমরা বাংলাদেশ ভালোবাসি, আমি আশা করব যে বাংলা গান যাতে আমরা একদিন বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়ে। আমি কিন্তু কোনো কন্ট্রোভার্সিয়াল, ওটা চ্যাপ্টার শেষ। ও আমার সাথে কাজ করেছে, আপনারা হয়তো জানেন না, 98-এ যখন ই ওয়াজ টু ইয়াং, ব্যবধান যে অ্যালবামটা, আপনারা এখনো এখানে যারা আছেন আমি জানি অনেক ইয়াং। 97-8-এ, আমি 94-এ আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হই আমির খানের সাথে। সেটা কিন্তু পুরা সাউথ ইস্ট এশিয়ায় জরিপ করে কিন্তু আমাদের 3 জনের নাম সিলেক্ট করে, আমি, আমির খান এবং পাকিস্তানের আপনারা দেখবেন আওয়াজ ব্যান্ডের যে অনেক পপুলার হারুন। তো আমি বলতে চাই, হি ইজ অলসো ট্যালেন্টেড। ও হয়তো একটা কথা বলেছে, আমি যেটা বলতে চাই যে ও আমার সাথে কাজ করেছে যখন হি ওয়াজ টু ইয়াং। ব্যবধান অ্যালবামে, আপনারা ব্যবধান অ্যালবাম যদি কালেক্ট করতে পারেন, আই ওয়াজ দ্য হাইয়েস্ট পেড সিঙ্গার অফ দ্যাট অ্যালবাম। তা আমি এতটুকুই বললাম, সবার জন্য আমার শুভকামনা।